শ্রমিক আন্দোলনের জেরে আজও বন্ধ আশুলিয়া এবং গাজীপুরের 52টি পোশাক কারখানা। শিল্প পুলিশ জানিয়েছে এর মধ্যে 50টি আশুলিয়ার এবং বাকি 2টি গাজীপুরের। শিল্প পুলিশ আরও বলছে বন্ধ কারখানাগুলোর 46টি শ্রম আইন 13 এর 1 ধারা অনুযায়ী কাজ নাই মজুরি নাই ভিত্তিতে বন্ধ, বাকি 6টিতে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এদিকে বকেয়া বেতনের দাবিতে সকালে গাজীপুরের একটি পোশাক কারখানা শ্রমিকরা সড়ক অবরোধ করলেও পরে সরে যায়। এদিকে বিজিএমইএ বলছে আশুলিয়ায় 270টি পোশাক কারখানার 52টি ছাড়া অন্য সব গার্মেন্টসই খোলা আছে এবং শ্রমিকরাও কাজে যোগ দিয়েছে। বিজিএমইএ আরও বলছে শ্রমিক আন্দোলনে শুধু বন্ধ আশুলিয়া ব্রিজ থেকে শুরু করে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত বড় গার্মেন্টগুলো। অন্যদিকে শ্রমিকরা বলছেন আন্দোলনের নামে কারখানা বন্ধের পক্ষে তারা নন। দরকার দেওয়ার দরকার সেটা মানে নিচ্ছে, এখন ফির আবার 13 এক দফা আবার গ্রহণযোগ্য করছে যে এখন স্যালারি বাড়াইতে হবে। তো এটা তো কাম্য না। অন্য ফ্যাক্টরির লোক এসে আমাদের ফ্যাক্টরি আক্রমণ করে, এদের চিনা খুব কষ্ট আমাদের জন্য। 25,000 এটা তো আসলে কাম্য না। সেটা হচ্ছে অলরেডি 6 মাস আগেই কিন্তু একটা গেজেট পাস হয়ে গেছে, এখন তো আর নতুন করে গেজেট হওয়ার কথা না। আশুলিয়ার পোশাক কারখানাগুলোর খবর জানবো। সেই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহেদ, আজ আশুলিয়ার গার্মেন্টস পরিস্থিতি কেমন দেখছেন? তিথি, আমরা যদি বলি যে সকাল থেকে আমি আশুলিয়াতে ছিলাম, এখানে যেমনটি দেখেছি যে আশুলিয়ার যে ঢাকার প্রান্তের যে সেতুটি আছে সেই সেতু থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত যে কয়টি পোশাক কারখানা আছে সেগুলি মোটামুটি বন্ধ। সেখানে আমরা যেমন শিল্প পুলিশ এবং বিজিএমই তথ্য যেমনটি জেনেছি যে আশুলিয়ার মোট 52টি পোশাক কারখানা বন্ধ আছে। এর ভিতরে 46টি কারখানা বন্ধ রয়েছে 13 এর 1 ধারা অনুযায়ী শ্রম আইনের। এই ধারা হলো যে কারখানা বন্ধ, মজুরি নেই, অর্থাৎ কাজ নেই তো মজুরি নেই, এই ভিত্তিতে আশুলিয়ার কারখানাগুলো বন্ধ আছে। এখানকার আমরা যেমনটি জানি যে আশুলিয়া অঞ্চলে প্রায় 270টি পোশাক কারখানা আছে। বিজিএমই বলছে যে বড় যে কারখানাগুলো আছে সেগুলি বন্ধ, কিন্তু এই যে 270টি কারখানার ভিতরে 52টি বন্ধ ছাড়া আর বাকি সবগুলোই খোলা আছে। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে শ্রমিকদের আসলে আন্দোলনটা কি জন্য এবং কেন হচ্ছে এই 52টি কারখানা বন্ধ। বিজিএমই কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে আসলে যে বিভিন্ন আন্দোলনের জন্য শ্রমিকরা বা শ্রমিক নেতারা বড় বড় কারখানাগুলো বেছে নেন, যার কারণে এখানে আন্দোলনটা শুরু হয়। তবে আমরা যেমনটি দেখেছি যে কারখানাগুলো যদিও বন্ধ থাকে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কারখানাগুলো পাহারা দিয়ে রেখেছেন যেন বহিরাগতরা কারখানায় কোনো ভাঙচুর করতে না পারে বা শ্রমিকরাও যেন কারখানায় কোনো ভাঙচুর করতে না পারে। তবে আমরা যেমনটি দেখেছি যে শ্রমিকরা কাজে যোগ না দিলেও কারখানার যে অন্যান্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ পিএম, জিএম অথবা অন্যান্য যে অফিসিয়াল যে কর্মকর্তা তারা কিন্তু রীতিমতো অফিসে হাজির আছেন, অর্থাৎ গার্মেন্টসে হাজির আছেন, তারা উপস্থিত আছেন। যদি শ্রমিকরা কাজে যোগ দেন তৎক্ষণাৎই কিন্তু তারা কারখানা খুলবেন এবং কারখানা চালু করবেন। যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যেসব কারখানা বন্ধ করা আছে সেসব কারখানা গেটে লাগানো আছে যে কারখানা বন্ধ। তবে আমরা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে কারখানাটি আসলে 13 এর 1 ধারা অনুযায়ী বন্ধ থাকলেও যখনই শ্রমিকরা কাজে যোগ দিবেন তখনই তারা কারখানা খুলে দিবেন। আর আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে আমরা যেমনটি শুনেছি যে আজ বেলা 2:30টার দিকে শ্রম উপদেষ্টার সাথে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের একটি বৈঠক হবে। বৈঠকে কথা রয়েছে সচিবালয়ে, জি আমাদের সহকর্মী আছেন সেখানে, এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত আসে সেটিও নিশ্চয়ই আমরা তাদের মাধ্যমেই জানতে পারবো। অনেক ধন্যবাদ। আমাদের সাথে জাহিদুল ইসলাম সহকর্মী আশুলিয়া থেকে যুক্ত ছিলেন।